রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে, জাগে ঘুমের পারা। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাকে শাকে, রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সে পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। তো সমাজে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো সমাজে কি ন্যায় বিচার আছে ভাই? কথা কয় না কেন? হ্যাঁ ভাই, ওয়াজ কি চলবে? চলবে তো? একটু কেমন করে আছে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বলি একটু যেরকম বলি, গ্রামের একজন মানুষ আহারে আমের বাগান করেছে, তার মনের মধ্যে আহারে এত সুন্দর সুন্দর হিমসাগর আম বাগান করেছে, তার মন ভরে সে আম খাবে, কিন্তু বেচারা গাছ করি শোধ আম আর কপালে জোটে না। আম পাকার আগেই ফি সাবিলিল্লাহ মানে চুরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার খেয়াল করেন, বাড়িওয়ালা মালিক চিন্তা করতেছে আমার বাগানের আম কে চুরি করে, আমি একটু আম চোর ধরবো। একদিন তিনি বাগানের মধ্যে লাইট নিয়ে চুপচাপ রাতের অন্ধকারে বসে আছে। হঠাৎ করে তিনি দেখতে পেলেন গাছের মধ্যে কেমন যেন সব সব আওয়াজ, তার মানে বোঝা গেল খেলা বাজিয়ে গেছে। কথা কয় না কেন? এইবার গাছওয়ালা যখন গাছ বরাবর লাইট মারছে, টাকা দেখে একটা ছেলে আম পাড়তেছে আর খালি বস্তার মধ্যে ভরতেছে। গাছওয়ালা ছেলেটার কাছে গেল, যাওয়ার পরে মুখ চেহারা যখন চেহারা বরাবর ওই টর্চ লাইট মেরে দিয়েছে। বাড়িওয়ালা দেখতেছে গ্রামের মধ্যে যে মাতুব্বর মানুষের বিচার আচার করিয়ে বেড়ায়, ওর ছেলে গাছে উঠে আম পাড়তেছে। কথা কয় না কেন? ওর ছেলে গাছে উঠে আম পাড়তেছে। গাছালা কয়টি গাছের নাপ, তোর বাপ মানুষের বিচার করে, আজ তোর বিচার তোর বাপের কাছে দেব। ছেলে গাছে উঠে আরো বেশি হাসতেছে। তার মানে হলো ছেলেটার মনে ভয় নাই। এ জোরে বলেন কি নাই? জোরে বলেন। ছেলেটার মনের মধ্যে ভয় নাই। গাছালা কয় করে তোর মনের মধ্যে কি ভয় নাই? তোর বাপ মানুষের বিচার আচার করে বেড়ায়, আজ কি তোর বিচার তোর বাপের কাছে দেব? ছেলে কয় চাচা আমার বাপের কাছে বিচার দিয়ে লাভ নাই, আমি পারতেছি এই গাছে, আমার বাপ পারতেছে আপনার পাশের গাছে। কথা কন না কে? বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহর কোরআন এসেছে দেশ সমাজ রাষ্ট্রের ন্যায় বিচার করার জন্য। ন্যায় বিচার থাকলে মানুষ কত বেশি শান্তিতে থাকতে পারে, দিলের কান্দে শোনার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর দাউদ নবী আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছিলেন। একটু আমার দিকে তাকান, খেয়াল করেন, আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর দাউদ নবীকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলেন। এই দাউদ পয়গম্বর রাজত্ব পাওয়ার পরে আল্লাহ পাক বলেছিলেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছিলেন, ওরে দাউদ তুমি তোমার দেশের মানুষের মধ্যে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করবা, দিলের কান্দে শোনার চেষ্টা করবে না হারে, দিলের কান্দে শোনার চেষ্টা করবে না হারে। আল্লাহর পয়গম্বর দাউদ নবীর জামানায় একজন বুড়ি মহিলা, তিনি ভিক্ষা করে বেড়াতেন, ভিক্ষা করে বেড়াতেন। একদিন তিনি ওই মহিলা ভিক্ষা করেছে সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত, মানুষের বাড়ি এসে মাত্র 5 কেজি আটা পেয়েছে। একটু মেহেরবানি করে বলেন কয় কেজি? জোরে বলেন। এই পাশের লোক কয় না কে? কয় কেজি? মাত্র 5 কেজি আটা পেয়েছে। এই বুড়িমা যখন 5 কেজি আটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন, হঠাৎ করে কোথার থেকে একটা বাতাস উড়ে এসে বুড়িমার আটার গামলা উড়িয়ে নিয়ে চলে গেছে। আটার গামলা উড়িয়ে নিয়ে যাওয়ার পরে ওই বুড়ি মহিলা ওই রাস্তার মধ্যে বসে বসে কাঁদতেছে। ওই পথ দিয়ে আল্লাহর পয়গম্বর দাউদ নবীর ছোট্ট সন্তান হযরতে সুলাইমান হেঁটে যাচ্ছিলেন। সুলাইমান বলে, কি ব্যাপার বুড়িমা, অসময়ে তুমি রাস্তার মধ্যে
বসে বসে কেন কাঁদতেছো? বুড়িমা ডেকে বলেন, ওরে বাচ্চা কি তুমি, কি তোমার নাম? সুলাইমান বলতেছেন, আমি দাউদ পয়গম্বরের ছোট্ট ছেলে নবী সুলাইমান। এইবার বুড়িমা বলতেছেন, আমি সারাদিন ভিক্ষা করে মাত্র 5 কেজি আটা পেয়েছিলাম। একটু মেহেরবানি করে জোরে সোরে বলেন কয় কেজি? আমি মাত্র 5 কেজি আটা পেয়েছিলাম। এই 5 কেজি আটা নিয়ে যখন আমি বাড়ির দিকে ফিরতেছিলাম, কোথা থেকে একটা বাতাস এসে আমার আটার গামলা উড়ায় নিয়ে চলে গেল। সুলাইমান বলতেছেন, বুড়িমা তোমার টেনশন করার কোনো দরকার নাই, তুমি আমার পিতার কাছে চলে যাও, যাওয়ার পরে দেখবা আমার পিতা তোমার বাতাসের বিচার করে দেবেন। জোরে বলেন কিসের বিচার? আরো জোরে বলেন কিসের বিচার? আমার পিতা তোমার বাতাসের বিচার করে দেবে। বুড়ি মহিলা সুলাইমানের কথা শুনে একটুখানি আশ্বাস পেয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর দাউদ নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ও পয়গম্বর, আল্লাহর বন্ধু দাউদ, সারাদিন ভিক্ষা করার পরে মাত্র 5 কেজি আটা পেয়েছিলাম। তাও যখন আমি বাড়ির দিকে ফিরতেছিলাম, হঠাৎ করে কোথা থেকে একটা বাতাস এসে আমার আটার গামলা উড়ায় নিয়ে চলে গেছে। অতএব তুমি আমার বাতাসের বিচার করে দাও। দাউদ নবী কি করলেন? তিনি একটুখানি কেসাস করে দিলেন। ওই বুড়িমার 5 কেজি আটার বদলে তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে আরো 5 কেজি আটা দিয়ে দিলেন। বুড়িমা 5 কেজি আটা নিয়ে যখন বাড়ির দিকে ফিরতেছেন, রাস্তার মধ্যে ছোট্ট ছেলে সুলাইমানের সঙ্গে দেখা। সুলাইমান বলতেছেন, ও বুড়িমা, আমার বাবা তোমার বাতাসের বিচার কেমন করে দিল? বুড়িমা বলতেছেন, তোমার বাবার কাছে আমি গিয়ে যখন বাতাসের বিচার চাইলাম, তোমার বাবা আমাকে 5 কেজি আটা দিয়ে দিল। সুলাইমান বলতেছেন, ও বুড়িমা, তোমার বিচার হয় নাই, তুমি আমার বাবার কাছে গিয়ে বলবা আমি আটা চাই না, কাটা চাই না, আমি চাই কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আমি চাই বাতাসের বিচার। বুড়িমা দাউদ নবীর কাছে এসে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আমার আটার দরকার নাই, নেন আপনার আটা, আপনি আমার বাতাসের বিচার করে দেন। দাউদ পয়গম্বর কি করলেন? তার রাষ্ট্রীয় কোষাগার থেকে আরো 5 কেজি আটা বুড়িমাকে দিয়ে দিলেন। আপনারা বলেন তো, আগের 5, এই 5 মোট হলো 9 কেজি। পিছনের আওয়াজ দেন জোরে, কোন কয় কেজি? 10 কেজি আটা নিয়ে যখন বুড়ি বাড়ির দিকে ফিরতেছে, ওই পথ দিয়ে নবী সুলাইমানের সঙ্গে যখন আবার দেখা হয়ে গেছে, সুলাইমান বলতেছেন, কি বুড়িমা, তোমার বিচার কি হলো? বুড়িমা কইছে, আমার লাভ ছাড়া ক্ষতি হয় নাই। কথা কয় না কে? জোরে কোন ঠিক কিনা? আমার তো লাভ ছাড়া ক্ষতি হয় নাই। সুলাইমান বলতেছে, কি বিচার করে দিল? কয়, তোমার বাপ আমারে আরো 5 কেজি আটা দিয়ে দিল। এইবার বুড়িমাকে সুলাইমান বলতেছে, ও বুড়িমা, তুমি আবার আমার বাপের কাছে চলে যাও, যাওয়ার পরে বলবা যে আমি আপনার আটা চাই না, আপনি আমার বিচার করে দেন। বুড়িমা কইছে, আমি তো মনে মনে এইটাই চাচ্ছিলাম। কথা কয় না কেন? কারণ গেলেই তো আটা পাচ্ছি, ঠিক কিনা বলেন? আমি গেলেই তো আটা পাচ্ছি, ঠিক আছে না? গেলেই তো আটা বাড়ি যাচ্ছে। এইবার ওই বুড়িমা যখন আবার দাউদ নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ও হুজুর, আপনার আটা আপনি নিয়ে নেন, আপনি আমার বাতাসের বিচার করে দেন। এইবার দাউদ নবী কি করলেন? আরো 10 কেজি আটা বুড়িমাকে দিয়ে দিলেন। বুড়িমাকে যখন 10 কেজি আটা দিয়ে দিলেন, একটু পাবনার মানুষ, শিক্ষিত সমাজ, বলেন তো, আগের 10 আর এই 10 মোট হলো কয় কেজি? আরো জোরে। 20 কেজি আটা নিয়ে যখন ফিরতেছে, ফিরার সময় মনে মনে ভাবতেছে, আল্লাহ, এবার যিনি সুলাইমানের সাথে আবার দেখা হয়। কথা কয় না কেন? কারণ দেখা হলো তো আবার আমার ফেরত পাঠাবি। আল্লাহ আল্লাহ করতে করতে বাড়ি থেকে বের হচ্ছে, আবার ছোট্ট ছেলে নবী সুলাইমানের সঙ্গে দেখা। সুলাইমান বলতেছে, কি বুড়িমা, বিচার কি হয়েছে? ও একবারে কচ্ছে যে না, বিচার হই নাই। কথা কয় না কেন? ও একবারে কয়া দিচ্ছে যে না বাবা, বিচার হই নাই। সুলাইমান বলতেছেন, বুড়িমা, তুমি আবার আমার বাপের কাছে চলে যাও। এইবার বুড়িমা যখন আবার দাউদ নবীর কাছে আসলেন, আল্লাহর পয়গম্বর দাউদ নবী বুড়িমাকে আরো 10 কেজি দিয়ে দিলেন। বুড়িমা কছে, আল্লাহ, লাভ ছাড়া তো লস হচ্ছে না। কথা কয় না কেন?
এইবার যখন আগের 20 আর এই 10-30 কেজি আটা নিয়ে বের হয়ে যাচ্ছে, মনে মনে ভাবতেছে আল্লাহ আবার যদি নবী সুলাইমানের সাথে দেখা হয়, ও তো অবশ্যই আমাকে ওর বাবার কাছে পাঠাবে। আর একটা মানুষ কয়বারই সহ্য করে, একবার, দুইবার, তিনবার, চারবারের বাদ যদি ফেরত আসি, আটা 30 কেজি আমি 1 কেজি পাবো না। কথা কন না কেন? এই চিন্তা করে ওই বুড়ি মহিলা 30 কেজি আটা নিয়ে রাজ দরবারের পিছন দিয়ে যাচ্ছে বাড়িতে, আর মনে মনে কচ্ছে আল্লাহ নবী সুলাইমানের সাথে যেন দেখা না হয়। দূর থেকে সুলাইমান কচ্ছে বুড়ি মা আমি রেডি আছি। কথা কয় না কেন? কচ্ছে বুড়ি মা আমি কিন্তু রেডি আছি। বুড়ি মা কয় সুলাইমান যা কবি দূরত্ব কর। কথা কয় না কেন? ওরে বাবা তুই যা কবি দূরত্ব কর। নবী সুলাইমান দৌড় দিয়ে এসে বলতেছেন বুড়িমা তুমি আমার বাবার কাছে চলে যাও। বুড়িমা যাচ্ছে আর কাছে সুলাইমান না গেলে হয় না। কথা কি বুঝতেছেন? না গেলে কি হয় না। এইবার দাউদ পয়গম্বরের দরবারে জোর করে পাঠায় দিয়েছে বুড়িমাকে। এইবার দাউদ নবী বলতেছেন বুড়িমা আটা তুমি নামাও তারপরে কথা কও। বুড়িমা কচ্ছে আল্লাহ আমি তো এই ভয় পাচ্ছিলাম। আরে কথা কয় না রে, আমি তো এই ভয়টাই পাচ্ছিলাম। দাউদ নবী বলতেছেন বুড়িমা তুমি প্রথম এসেছো বুঝতে পারলাম তোমার বিবেক বুদ্ধিতে, কিন্তু পরের বার তুমি 3 বার এসেছো তোমার বুদ্ধিতে তুমি আসো নাই। একটু কষ্ট করে বলো কে তোমাকে বারবার আমার কাছে পাঠাচ্ছে। বুড়িমা ডেকে বলতেছেন আল্লাহর পয়গম্বর আপনার ছোট ছেলে লোকে যারা সুলাইমান বলে ডাকে, ওই সুলাইমান তামাকে বারবার বারবার আপনার কাছে পাঠাচ্ছে, অতএব তাকে একটুখানি ডাক দাও। বুড়িমা নবী সুলাইমানকে ডাকলেন। ডাকার পরে আল্লাহর পয়গম্বর দাউদ বলতেছে রে সুলাইমান তুমি কেন এই বুড়ি মহিলাকে বারবার আমার কাছে পাঠাচ্ছো? সুলাইমান কাছে আব্বা একটু হুঁশ করে কথা কয় না কেন? এই বুড়ি মহিলা আপনার কাছে চাচ্ছে আটা নাকি বাতাসের বিচার? আপনারা বলেন তো বুড়িমা কি চায়? কিন্তু দাউদ নবী দেখছে কি? তাহলে কি ব্যাটে বলে মেলতেছে? কথা কয় না কেন? ব্যাটে বলে কিন্তু মেলতেছে না। দাউদ নবী কচ্ছে বাবারে তুমি তো আসলে ঠিক কথা বলেছো, বলো কি করতে পারি? সুলাইমান বলতেছেন বাবা আপনি এক্ষুনি ওই বাতাসকে ডাক দেন। এবার আল্লাহর পয়গম্বর দাউদ নবী বাতাসকে ডাকলেন। বাতাসকে ডাকার পরে বলতেছেন ওরে বাতাস কি ব্যাপার কি ব্যাপার, তুই এই বুড়ি মহিলার আটা কেন ছিনায় নিলি? এই আটা কেন তুরা নিয়ে চলে গেলি? তোর আমি বিচার করব। ও মুসলমানেরা এইবার পয়গম্বর দাউদ ওই বাতাসের বিচার কি করে আপনাদের কি জানার ইচ্ছা আছে ভাই? এ কার কার আছে 2 হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।